তুমি তো সক্ষম, তুমি তো অক্ষম না। কি ঝামেলা তুমি হুট করে ফেলে দাও আমাকে বলো। মেইন এখন ব্যাপার হলো এরা এখানে হাত তুলে দিয়েছে। যারা গাড়ির মাইলেজ দেখতে চাও দেখে নাও। মারছিও না, খারাপও লাগে, বাট বাবা ভালো শিখে গেছে তো। কি ঝং কারো হয়ে যায় কি জানি কাকে কাকে দিয়ে বেড়াও তুমি। ইস, এইমাত্র ঘরে যাবো তো, তারপর বুঝে যাবে। ই মা, ওকে এইভাবে ধাক্কা মারছে, এগুলো ঠিক না। ওকে ধাক্কা মারলে কেন? আসছি হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু। আর আজকে বাবানের পরীক্ষা শেষ। আজকে লাস্ট কি পরীক্ষা বাবান তোমার? আজকে বলে দাও সবাইকে। পারবে তো ড্রয়িং তুমি? হ্যাঁ, আমি অবশ্যই তখন শর্ট ভিডিওতে বলেছিলাম। ওই শর্ট ভিডিওতে বলেছিল যে না দেখে দেখো, অবশ্যই দেখে দেখো। মা বলছে অবশ্যই দেখে দেখো, এটা কোনো কথা। যা অবশ্যই দেখে দেখো। আর আজকে প্রায় অনেকদিন পর ভ্লগ করছি বলো। হ্যাঁ সে বসন্ত উৎসবের দিন করেছিলাম না? হ্যাঁ। বাবান এবার কি করবো? সাইকেলের ব্যালেন্সিং চাকাগুলো খুলে দেবো, খুলে দেবো। আস্তে আস্তে ব্যালেন্স করাটা শিখবে, তাই তো বাবা? পারবে তো? আমি করার চেষ্টা করবো, কিন্তু প্রথমে বাইরে। আর ব্যালেন্সিং চাকাটা বিক্রি করে আজকে আমরা বিরিয়ানি খাবো। এই মা আছে কি সব কথাবার্তা বাবাটার। আর আমি মুখ লেগে বসেছি পাও। ভালো করে এক্সাম দেবে, হ্যাঁ? বাড়িতে চলে এসেছি, আর এসে দেখি মা স্নানে গেছে। রান্না বান্না সব হয়ে গেছে। ধরো অনেকদিন পর আজকে চিকেন রান্না হলো। আর এই স্যালাড, এটা হচ্ছে ডাল, মাখবো এটা দিয়ে আলু চোখা। এই যে আমরা বেরিয়ে গেছি, কিন্তু আরে খুব রোদ, তোমরা রোদে বেরিয়েও না, পুড়ে যাবে, কালো হয়ে যাবে। আমি এখন গাড়ির শোরুমে ফোন করবো, যদি ফাঁকা থাকে চলে যাব। আমাকে তাহলে কে নিয়ে যায় বাবানকে আনতে? তুমি একা যাবে? তুমি তো সক্ষম, তুমি তো অক্ষম না। বাবা কিভাবে মুগ্ধ করছো, কি ঝামেলা তুমি হুট করে ফেলে দাও আমাকে বলো। যাই হোক, কি বলছি, কি নিয়ে কথা বলছি সেটা তো বলবে। আমার গাড়ির একটু সমস্যা হচ্ছে। কি হচ্ছে না হচ্ছে তুমি গিয়ে দেখাও। যা, ডিসপ্লে বন্ধ হয়ে গেল। এইবার আসি গাড়ির প্রবলেমে। গাড়ির প্রবলেম হচ্ছে 2-3 দিন ধরে আমি দেখছি, এই যখন আমি রিভার্স দিই, তো রিভার্স দিলে রিভার্স ক্যামেরাটা চালু হয়, ক্যামেরাটা চালু হচ্ছে না। আমার এখন মেন সন্দেহ হচ্ছে এখানে কয়েকদিন আগে ইঁদুর দেখেছিলাম 3-4টে ইঁদুর। এখন এটা কাটলো নাকি বুঝতে পারছি না। তারপর ওয়াইপারটাও খারাপ হয়ে গেছে, ভাবছি একবার যাই শোরুমে যাচ্ছি, ওয়াইপারটাও চেঞ্জ করে আসবো। রিভার্স গিয়ারটা দেবো, ওই যে ক্যামেরা চালু হচ্ছে না। আর ম্যানুয়ালি যদি দিতে যাই এই আসছে, কিন্তু রিভার্স দিলে আর আসছে না, এই আসছে। শোরুম মেন হচ্ছে হাবড়ার শোরুমটা কি একটু ছোট, এখানে সব রকম কাজ হয় না। বারাসাত যাওয়াটা বেড়েছে, আমার টাইম নেই এখন। বারাসাত যা চাল তুললে আমার হবেই না গাড়ির কাজ। দেখি এখানে কি করা যায়। টেকনিশিয়ান দাদা এখন দেখছে, আশা করি মনে হয় সেরকম সমস্যা হবে না, কারণ ক্যামেরাটা ঠিক আছে। আসার সময় দেখছিলাম চলছে, এখন আবার অফ হয়ে গেছে। আমি এবার এখন একাই বেরোচ্ছি। কিছুই না, ব্যাপার হচ্ছে এখন সব ক্লাসের এক্সাম চলছে না, তো গাড়ি ফাড়ি রাখার সমস্যা হয়ে যায়। আজকে মা আনতে গেছিল বন্ধুরা আমাকে। বাবা আসেনি, বাবা না আসলে আকাশ মামা আসতো, কিন্তু আকাশ মামাও আসে। এক্সামটা তোমার কেমন হয়েছে বলো? একটা ভালো হয়েছে, একটা খারাপ হয়েছে। কেমন হলো বাবান? মার সাথে আজকে একটু কাছে আসো। ভালো। ভালো। মেইন এখন ব্যাপার হলো এরা এখানে হাত তুলে দিয়েছে। এদের এইখানে সেই মেশিন পত্র চেকিং মেকিং এ নিয়ে নেয়। ওরা বলছে বারাসাতে নিয়ে যাওয়ার জন্য। বলছে যদি ক্যামেরা খারাপ হয়ে থাকে, ক্যামেরা চেঞ্জ করতে গেলে নাকি 33,000 টাকা একটা ক্যামেরার দাম। ক্যামেরা চেঞ্জই করতে হয়, তাহলে বাইরে দিয়েই করবো। 4 টাকার একটা ক্যামেরা পাল্টানোর কোনো মানে হয় না। এই হলো বিল, শুধু ওয়াইপার চেঞ্জ হলো 692 টাকা, 200 টাকা এদের লেবার চার্জ। গাড়ি এখন বার করছে। ঠিক আছে, এখন মেন যে কাজটা দরকার ছিল সেটা এইখানে হলো না। এখন যেতে হবে বারাসাত। শুরু এবার তো আর ভিড় থাকে, ওইখানে মেন যেতে ইচ্ছে করে, এত গাড়ির প্রেশার তো হচ্ছে না। যারা গাড়ির মাইলেজ দেখতে চাও দেখে নাও। একটু আগে চার্জ দেখাচ্ছিল, মাইলেজের কথা ভেবে এইসব গাড়ি তো কেনা যাবে না। মনটা খারাপ হয়ে গেছে, স্প্রেটা করছে ইঁদুরের। সর্বনাশ করে দিচ্ছি ইঁদুর ভাই দিনের পর দিন। মন খারাপ। কতগুলো টাকা ভিডিওতে বলে 33,000 টাকা বলছে লাগবে ক্যামেরা সেট চেঞ্জ করতে। তাই তো বললাম, একের পর এক সর্বনাশ করে যাচ্ছে আমাদের। ইঁদুরগুলো সত্যি
মারছিও না, খারাপও লাগে, বাট এভাবে করলে জানি না কদিন স্টে করা হচ্ছে। এখন গাড়ি নিয়ে খেলতে হবে। গান চলে আবার। মডেলটার নাম কি বাবা? তুমি সব নাম জানো? দেখি তো কিরম পারে। ও বাহ! বাবা রেডি হয়ে গেছে, এবার বাবানকে রেডি করছে। কোথায় যাচ্ছে বন্ধুরা? ইধার তো দেখো। এই যে আমিও রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি কোথায়? রাস্তা যেতে যেতে বলছি। বাবা ভালো শিখে গেছি তো কি করে সাসপেন্স ক্রিয়েট করতে হয়। না সেরকম কিছু না, বলছি চল। কই দেখা পকেটে কি ঢুকিয়েছিস? আরে এই যে বাবা কি ঢং। বন্ধুরা আরেকবার চেষ্টা করি। ভেবেছিলাম ফার্স্টে বাবানকে নেবো না, ও একবারে ঘুম থেকে উঠতেই চায় না। তো এখন আমরা কোথায় যাচ্ছি এবার তো বলবে নাকি? যাচ্ছি এখন তেল ভরাতে। কিছু হালকা উড়ো উড়ো খবর শুনছি, এটা শিওর না যে মিডল ইস্টে যে ওয়ার লাইক সিচুয়েশনটা তৈরি হয়েছে, ক্রুড অয়েলের ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে যদি সাপ্লাই না পাই। সেই হিসেবে আমাদের একটু মনে হলো একবার তেল একবারে ফুল করে স্টোরেজ করে রাখাটা উচিত। আর যদি তেল সাপ্লাই থাকেও দামটা যা বাড়বে। এমনিতে আমরা টু হুইলারই ইউজ করি সব সময়। যারা ব্লগ ফলো করে জানেন। হলো 38 লিটার মতো তেল ঢুকেছে, ফুল করে নিয়েছে বন্ধুরা। বর্ষা নেই, কখন কি হবে না হবে। এইভাবে এসিটাকে এখনই বাড়িও না, ঠান্ডা লাগছে। পিঠটা তুমি তো বুঝতে পারছো জল হয়ে গেছে জামাটা। তুমি উত্তেজিত হয়ে পড়লে তখন তুমি ঘামিয়ে যাও। একটু একটু বুঝতে পারছি। তুই তো বাবার এখনই যা বলবে তাই তোর কাছে ঠিক লাগবে। একটু বসো, আমরা একটু ঘুরে আসছি, ঠিক আছে? বেরিয়ে গেছি দুজন মিলে, অনেকদিন পর। বলো মানে এই বাড়িতে রেখে কিছু দুজনেই তো বেরোই সারাদিন, তুমি তো আবার সঙ্গী। সবসময় যে ডায়লগ গুলো দেয় একটু শুনে আমার মাথাটা কারো হয়ে যায়। আমি একটা জিনিস দেখে কি খালি বিপ বিপ দিয়ে তাও শুনতে হবে, তুমি কিভাবে বললি না, মুখের অঙ্গি ভঙ্গি দেখে বুঝে যাবে। বাবা ওখানে তোমার ভিডিও কি রয়জনটা দেখবে না? হ্যাঁ, যারা আমার উপর রিসার্চ করে তারা অবশ্যই দেখে। এরকম কেউ আছে, সবার লাইফেই আছে। আমি নিজেকে সেলিব্রিটি মনে করছি না। কেউ ফলো করার মধ্যে কি আছে? তুমি আছো কেন দিলাম বলো? এইখানটায় দাঁড়িয়ে খেয়ে নাও নাকি? আমাদের যাতে গাড়িতে না পড়ে আমাকে বলছে এখানে দাঁড়িয়ে খেয়ে দিতে। এখন কতক্ষণে মুড়ি শেষ হবে। তোমার জন্য এটা ফুল নিয়ে এসেছে না, ফুলটা দিলাম মনে করে সেটা ওই ওখানে। এই ফুলটা মানে কোথা থেকে গাড়ি নিয়ে আসছিল। তাও তো তোমাকেই তো দিলাম, অন্য কাউকে তো আর দিইনি। কি জানি কাকে কাকে দিয়ে বেড়াও তুমি ফুল। ইস আর না ভাই, আর কি করছে? কি আমি খাচ্ছি, কি বিয়ে বাড়ি হচ্ছে? মুড়িটা ভাবলাম কতদিন পর খাচ্ছি, একটু ভালো করে মজা করে খাবো, জাস্ট নাকে মুখে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি বাড়িতে। যাই বাবাকে নিয়ে বাড়ি চলে যাবো। আর আমার বয়স্ক মানুষদের মতো হয়েছে, হাঁটুগুলো কেন এত ব্যথা হচ্ছে জানি না। আমার এখন যাওয়ার ইচ্ছে ছিল না, আমি নিয়ে যাচ্ছি, এর জন্য এরকম বসে গেছে। নোংরা লেগে যাবে তো জামা প্যান্টে। কি করেছো তুমি? আমাদের একটা মাঝখানে দরজাটা যেটা রয়েছে এই বাড়ির কাছের দরজা, ওটা খুলে দাঁড়াতো আগে, ওটা দাঁড়াচ্ছে না। দাঁড়াচ্ছে না মানে কি শুয়ে পড়ছে? তুই আকাশ ভাই, ও যে খাই করে এলো, তুমি ওকে কিছু বললে না? এই কেন করেছো? একদম ঠিক করনি। ভালো, খুব ভালো। এইভাবেই তো শাসন করতে হয় বাচ্চা কাচ্চাদের। সুখে থেকো, খুশিতে থেকো, মজা করো। এই মাত্র ঘরে যাবো তো, তারপর ঘুরতে যাবে। ই মা ছি, ই মা ওকে এইভাবে ধাক্কা মারছে, এগুলো ঠিক না। ওকে ধাক্কা মারলে কেন? এই বাবান এক্ষুনি পড়তে বসো। কি এখন পরীক্ষা শেষ করতে বসে না। আরে ইয়ার কি মেও না। কে ফরমেশ করেছে আজকে পনির খাবে? পনির ফরমেশ করেছে আমাদের বাড়ি ছোট্ট বাবা। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের গাড়ির গাইসটা দেখাই। রেড কালারের গাড়িটার নাম হচ্ছে রুবিকন, আর ব্ল্যাক কালারের গাড়িটার নাম হচ্ছে ফরচুনার লেজেন্ডার, আর গ্রিন কালারের গাড়িটার নাম হচ্ছে স্পোর্টস কার। আর নামটা ঠিক জানি না। আচ্ছা, আমরা খেতে বসে গেছি। এখানে আছে পনির, আর এটা দুপুরের চিকেন, সুজির পায়েস। তুমি শুরুও করে দিয়েছো? বুঝতে পারছো? তো
গাইজ আমরা ভিডিওর এন্ডিং এ চলে এসেছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কি করবে বলে দাও, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে সবাইকে টাটা, বাই বাই এন্ড গুড নাইট। বাই।